ভিডিও শুরুতেই ছোট্ট সোনামণিদেরকে নিয়েই ভিডিওটা শুরু করলাম। আশা করছি আপনারা সবাই পুরো ভিডিওটার সাথেই থাকবেন। এই যে দেখেন না, তাদের খুনসুটি, মারামারি, দুষ্টুমি, কত বিচার করতে হয় তাদের প্রতিদিন। তো যাই হোক, আমার হচ্ছে বড় জার ছাগল যাওয়ার সময় বাপের বাড়ি গেছে আর কি। যাওয়ার সময় বলছে তোমরা দুধ ছেঁকে চা বানায় খাবা। তো হচ্ছে আমার মনেই ছিল না, ছাগলটা অনেক জোরে ভ্যাবাচ্ছিল। তারপরে মনে হলো আমার যা তো বলছে দুধ না ছেঁকলে এটা শুধু ভ্যাবাইতেই থাকবে। তো এই কথা মনে করে পরে যে আমি একটু দুধ ছেঁকে নিলাম, ভাবলাম বিকেলে চা হয়ে যাবে। এদিক দিয়ে বাড়ির ভিতরে এসে দেখি কতগুলো পাতাকপি নিয়ে আসছে আমার ভাসুর, গরুর জন্য আর কি। এগুলা গরুকে কেটে কেটে খাওয়াবে। এখানে কিন্তু 2 দিনের ভিডিও আছে। এগুলো সব হচ্ছে, এটা গতকালকের ভিডিও আর কি। অনেক বেশি হচ্ছে মানে গরম লাগতেছিল আমার কাছে। তারপর হচ্ছে আমি একটু মোটর পাড়ে যাইয়া পানিতে ভিজতেছিলাম। আমার দেখা দেখি আবার আমার বাচ্চাগুলোও ভিজতেছিল। পরে তো ভাবলাম যে না, ঠান্ডা লাগবে। আমি বাড়ি চলে আসলাম। এসে দেখি আমার ননদ হচ্ছে তরমুজ নিয়ে আসছে বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেক তরমুজ পছন্দ করে। তো তরমুজটা অনেক মিষ্টি এবং অনেক ভালো ছিল। আর খাওয়ার জন্য সব পাগল হয়ে আছে কখন কেটে দিব। মানে কাটতে দেরি খাইতে দেরি নেই। দেখতেই পাচ্ছেন সব বাচ্চা কাচ্চারা কত মজা করে তরমুজ খাচ্ছে, ছোট বড় সবাই মিলে। এদিক দিয়ে আমার ছোট ননদ বলতেছিল যে ভাবি আমার নুডলস খাইতে ইচ্ছে করতেছে, নুডলস রান্না করেন। তারপরেই তো যে নুডলস নিয়ে আসলাম দোকান থেকে ননদ ভাবি মিলে, তারপরে একটু সবজি দিয়ে ডিম দিয়ে ওর জন্য নুডলসটা রান্না করে দিলাম। আর আমরা কিন্তু সকালবেলা আজকে ভাত ভাজা খেয়েছিলাম, কারণ হচ্ছে অনেকগুলো রাতের বেঁচে যাওয়া ভাত ছিল। আর ভাত থাকলে তো আমরা গরুকে দেই। তো আজকে ভাবলাম একটু ভাতগুলো ভাজি, সবাই মিলে খাবো, ভাত নষ্ট হবে না। তো অতগুলো ভাত তারপর ভেজে নিলাম, সবাই কিন্তু অনেক মজা করেই খেলো। এখানে একটু কাঁচামরিচ ভেজে নিলাম আলুর ডাল রান্না করার জন্য। আবারও আজকে আলুর ডাল রান্না করতেছি। আলুর সিজনে কিন্তু আমরা অনেক আলুর ডাল, আলুর অনেক আইটেম করে থাকি, তবে আমার কাছে ডিম দিয়ে আলুর ডালটাই বেস্ট মনে হয়। আর এদিক দিয়ে আজকে সাজনা দিয়ে আলুর ডাল রান্না করব। এর আগেও খেয়েছি, আমার কাছে খুবই মজা লাগে। তো যাই হোক, কাঁচামরিচগুলো ভেজে নিয়ে একটু বাটনায় ভর্তা করে নিচ্ছিলাম আলুর ডালের জন্য। আর ডিমগুলো এদিক দিয়ে ভেজে নিলাম। ডিমগুলো ভেজে পিস পিস করে কেটে নিলাম। আমার কাছে হচ্ছে আলুর ডাল আর গরু মানে ডিম আর আলুর ডালটা মজা লাগে। আর হচ্ছে গরুর মাংস দিয়ে আলুর ডাল, এই দুইটা আমার কাছে সবথেকে বেশি মজা লাগে আলুর আইটেমের ভিতরে। তো যাই হোক, এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম প্রথমে কড়াইতে। আর আপনাদেরকে এই রান্নার কথা আর কি বলবো, এটা তো আমি প্রায় সময় রান্না করি আর আপনারা দেখেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। তো যাই হোক, মশলা কষিয়ে নিয়ে টমেটো আর সাজনাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করে আর ভাত রান্না করে স্কুলে চলে গেছিলাম। এসে দেখি আমার শাশুড়ি মা আলুগুলো সুন্দর করে ছিলায় ম্যাশ করে রাখছে। আর আমি এসে আলুর ডালটা বসাই দিছি। যেহেতু বড় যা ছিল না, একটু সবাই মিলে খাবো তাই এক কড়াই ডাল রান্না করেছি। তবে হচ্ছে এক বেলাতেই অর্ধেক বেশি অর্ধেক শেষ হয়ে গেছিলো। আমি তো ভাবছিলাম নষ্ট হবে, এতগুলো রান্না করছি। পরে মানুষ বেশি খাওয়া হয়ে গেছে। খুবই ভালো হয়েছে আমার আলুর ডালটা রান্না করা, খুবই মজা হয়েছিল আর কি। আপনাদেরও যদি ভালো লাগে একবার খেয়ে দেখতে পারেন। এদিক দিয়েও যে ছাগলের দুধের চা বানাইছি সন্ধ্যার সময় আমার ননদের ইফতারির পরে। আমার ননদ কিন্তু খুব চাখোর, সাথে সাথে আমিও এখন চাখোর হয়ে গেছি। আমি বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম আর ও ইফতারির পরে এমনিতেই চা খাচ্ছিল। এই ছিল আমার হচ্ছে ভিডিও আজকে সারা দিনের। আর আমার ননদ কী দিয়ে ইফতারি করলো সেটা এক নজর দেখে নেন। এগুলোই ছিল আর কি ইফতারি, আর কিছু বলবো না, দেখেই তো ফেললেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।